হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার আনবক্সিং ভিডিও। তো গাইস, আজকে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একটা নেবুলা মানে গ্যালাক্সি অ্যাস্ট্রোনট প্রজেক্টর, যেটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম। দেখতে পাচ্ছ প্যাকেজিংটা মানে আগেই খুলে দেখেছিলাম, মানে ওপেন বক্স ডেলিভারি ছিল, তো তাই ওরাই খুলে একবার দেখিয়ে দিয়েছিল। তো আমি আলাদা করে আবার আনবক্সিং করছি। তো এই হচ্ছে অ্যাস্ট্রোনট প্রজেক্টর, যেটা মানে সিলিংয়ের মধ্যে আলো পড়ে, দেখতে খুব সুন্দর লাগে, রুমের একটা ডেকোরেশন এটা। আর এটার প্রাইসটা আমি তোমাদের বলে দিই। এটার প্রাইস আপ ডাউন করতে থাকে। অ্যামাজনে দেখায় 1500 টাকা, ফ্লিপকার্টে কখনো দেখায় 1000 টাকা, কোনো সময় দেখায় 900 টাকা, মানে যখন তখন মানে প্রাইস আপ ডাউন করতে থাকে। তো তোমরা চাইলে মানে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করতে পারো। এর নাম হচ্ছে অ্যাস্ট্রোনট প্রজেক্টর, গ্যালাক্সি প্রজেক্টরও বলতে পারো। তো চলো তাড়াতাড়ি এটাকে ওপেন করা যাক আর দেখা যাক ভিতরে কেমন কি আছে। আমি তো দেখেছি, তোমাদেরকে একটু দেখাই। প্যাকেজিংটা তো মোটামুটি খুব সুন্দরভাবেই করা আছে, যাতে মালটা ড্যামেজ না হয়। ভিতরে তেমন কিছু নেই। এটা হচ্ছে একটা হোল্ডার, মানে মাউন্ট যাকে বলে, তোমার ওই যে স্ট্যান্ডের মতো কাজ করে এটা। আর বাকি এটা কি, হ্যাঁ এটা রিমোট আছে একটা, মানে টিভি এসির মতো রিমোট। এটা রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবে, বা যে রোবটটা আছে তার পিছনেও অনেক বাটন আছে, সেগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবে। আর এখানে দিয়েছে তোমার একটা ডাটা কেবল, যেটাতে তুমি ডাইরেক্ট মানে চার্জিংয়ের যে মানে অ্যাডাপ্টারটা হয় সেটাতে ইউজ করে ডাইরেক্ট চালাতে পারবে। এতে চার্জিংয়ের কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট চলবে তোমার চার্জার দিয়ে। আর ডাটা কেবলের কোয়ালিটিটাও খুব সুন্দর দেখছি, লেন্থটাও ঠিকঠাকই আছে, বেশি বড়ও না বেশি ছোটও না। বাকি রয়েছে আমাদের মেন প্রোডাক্ট, যার মুন্ডুটা মনে হয় খুলে গেছে ভিতরেই। তো এই হচ্ছে আমাদের মেন প্রজেক্টর, যেটার এখন মুন্ডু আলাদা হয়ে আছে, আমাকে সেট করতে হবে। এটা ম্যাগনেটের মধ্যে, মানে ম্যাগনেট সিস্টেম আছে, ম্যাগনেটে আটকে যায়। তো কীভাবে হয় ওটা বুঝতে পারছি না ঠিক। উল্টো লাগাচ্ছি নাকি, কী হলো লাগছে না কেন, মাথায় ঢুকছে না তো। ম্যাগনেটটা হালকা কানেক্ট করলো, ও আচ্ছা এইভাবে হবে। এই হ্যাঁ বুঝতে পেরেছি এবার, এই হলো সেটিং। তো চলো এবারে এটাকে জ্বালিয়ে দেখা যাক। আর এর মেন হচ্ছে পিছন থেকে 3টে সুইচ আছে, যেটাতে এটাকে কন্ট্রোল করা যাবে। বাকি এই যে চার্জিং কেবলটা এখানে লাগবে, আর ওটা তোমার লাগবে যে চার্জারের অ্যাডাপ্টার আছে ওখানে। তো এইটাকে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো সিলিংয়ে। আর বাকি একটা পেপার আছে, এটাকে আমি তুলে দিই। মেন প্রজেক্টরটা তোমরা দেখতে পাচ্ছ চকচক করছে গোল মতো, এটাই হচ্ছে মানে প্রজেক্টর আলো। আর উপরের দিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট আলো আছে, যেটাতে তোমার মানে যে স্টারগুলো তৈরি হয়, দেখতে খুবই একটা কিউট। তো এই হচ্ছে এর মাউন্ট, যাতে এইভাবে এটাকে দাঁড় করাতে হয়। উল্টো লাগাচ্ছি আমি আবার। তো এইভাবে দাঁড়িয়ে যাবে, যে কোনো জায়গায় তুমি রাখতে পারবে, দেখতেও ভালো লাগবে। আর যখন আলোটা জ্বলবে আরও সুন্দর লাগবে দেখতে। তো চলো এটাকে এবারে একটু জ্বালিয়ে টেস্ট করা যাক কেমন কি। মানে এটা তো রিভিউ আমি দেখেছি অলরেডি ইউটিউবে, মানে ভিডিও দেখেছি কেমন আলো। তো একবার ডাইরেক্ট নিজের চোখে দেখা যাক লাইভ। তো এটাকে চার্জিং অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ আলো জ্বলে উঠেছে, খুবই ব্রাইট আছে আলোটা। চোখে লাগলে চোখও নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে এটাকে স্ট্যান্ড করতে হয়, হাতগুলোকে আবার ওঠানো নামানো যায়, খুবই সুন্দর। তো চলো এবারে এটার মানে আলোটা একবার অফ করি, মানে টিউবলাইটটাকে অফ করে দেখি সিলিংয়ে কেমন আলো পড়ছে। তো দেখতে পাচ্ছ লেজারগুলো কত সুন্দরভাবে জ্বলছে। তো এই হচ্ছে নেবুলা, মানে যে আকাশের মধ্যে যেমন হয় আর কি, আমার অত জানা নেই। তো যতটুকু জানি যে মহাকাশ বা গ্যালাক্সিতে এরকম কিছু আলো হয়, তো সেটাকে নেবুলা বলে। তো এই হচ্ছে সেই নেবুলা। আর যে লেজারগুলো পড়ছে ওগুলো স্টারের ফিল দিচ্ছে, অন্ধকারে খুব সুন্দর লাগছে, মানে চোখে দেখতে তো খুবই সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা কী লাগছে অতটা বুঝতে পারছি না। অনেক রকমের কালার চেঞ্জ হয়, আমি চেঞ্জ করে করে দেখাচ্ছি এক একটা কালার। দেখো কালার কম্বিনেশানটা খুবই সুন্দর। আর যে স্টারগুলো একবার অফ হচ্ছে, আবার একবার মানে ব্রাইট হচ্ছে, একবার লো হচ্ছে, এরকম হচ্ছে। তো এটাকে স্টেবলও করা যাবে। এই যে স্পিডে যে নেবুলাটা ঘুরছে এটাকে স্লো করা যাবে, অনেক রকমের ফিচার্সের রিমোটের মধ্যে। তো এটাকে স্টপ করে দেখাচ্ছি তোমাদের একবার। দেখো এটা স্টপ হয়ে গেছে, মানে হালকা মানে স্লোভাবে ঘুরছে, যেটা বুঝতে পারা যাবে না। তো আবার স্পিডটা বাড়িয়ে দিলাম, স্পিডটা বাড়ানো থাকলে ভালো লাগছে। তো এটা মানে শুয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে থাকলে দেখতে এত সুন্দর লাগে, একটা ফিলই আলাদা হয়। তো আমি এটা অর্ডার করেছি, আমার থেকে 1000 টাকা নিয়েছে। তোমরা চাইলে কিনতে পারো, খুবই সুন্দর। কিন্তু রুমের মধ্যে যদি আলাদা কোনো টিউবলাইট বা আলাদা কোনো বাল্ব চলে, তাতে এটা অতটা ইফেক্ট করবে না। রুম পুরো অন্ধকার হতে হবে, তবেই ভালো লাগবে, নাহলে অতটা ফিল আসবে না দেখে।
এরকম গ্যালাক্সি প্রজেক্টর আরও হাই কোয়ালিটির আছে, যেগুলোর দাম 3000, 4000, 5000, 12000 টাকা দামিও আছে, কিন্তু এটা একটা চিপ কোয়ালিটির মধ্যে খুব সুন্দর দেখলাম, তাই এটা কি নিলাম। আর একটা জিনিস, যেটা তুমি রাত্রিবেলা শোয়ার সময় এটাকে টাইমার দিয়েও শুয়ে পড়তে পারো, 1 ঘন্টা কি 2 ঘন্টা, যেমন ইচ্ছা তেমন। আর সব থেকে ভালো হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা দেখলে পরে খুবই খুশি হবে এসব জিনিস। আর একটাই জিনিস, যেটা এটা তুমি চার্জিং করতে পারবে না, মানে চার্জিং সিস্টেম না, পোর্টেবল, এখানে ওখানে লাগাতে পারবে কিন্তু চার্জ দিয়ে চালাতে পারবে না এটাকে। তো গাইস, আজকের ভিডিও এতটুকু, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর তোমাদের যদি আমার ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, একটা কমেন্টও করবে।